আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতে থাকছে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প। এরপর থাকছে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, সতর্কতা আইইএ প্রধানের। এবং সর্বশেষে থাকছে 92% মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধের পক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প। আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ইরানের এসব অবকাঠামোতে হামলা চালানোর নিজের আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই ঘোষণা দিলেন ট্রাম্প। বড় অক্ষরে ট্রাম্প পোস্টে লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত 2 দিনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই গভীর ও বিস্তারিত গঠনমূলক আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে। এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো 50% বেশি বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালীটি খুলে দিতে গত শনিবার তিনি ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, এই সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া হবে। এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শেষ হতে চলছিল। ইরান পাল্টা হুমকি দিয়ে বসেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তাছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ মাইন মোতায়েনেরও হুমকি দিয়ে রেখেছিল ইরান। ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, সতর্কতা আইইএ প্রধানের। ইরান যুদ্ধ বিশ্বকে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে হুঁশিয়ারি করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ প্রধান ফাতিহ বিরল। তিনি বলছেন, গত শতকের 70-এর দশক এবং কয়েক বছর আগের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি সংকট তৈরি করেছিল, সেই দুই ঘটনা যোগ করলেও এবারের পরিস্থিতির সমান হবে না। কিন্তু বিশ্বের নীতি নির্ধারকেরা এই সমস্যার গভীরতা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 24 দিনে গড়ানোর মধ্যে আজ সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই সতর্ক বার্তা দেন আইইএ এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। ফাতিহ বিরল বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বর্তমানে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা 1973 এবং 1979 সালের ধাক্কা এবং 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট গ্যাস সংকটকেও ছাড়িয়ে গেছে। জ্বালানি তেল সমৃদ্ধ আরব দেশগুলো 1973 সালে ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলোতে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিলে বিশ্বের জ্বালানি বাজারে তার ধাক্কা লাগে। তার 6 বছর পর 1979 সালে জ্বালানি তেল উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশ ইরানে ইসলামী বিপ্লবের পর আবার জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়। এরপর 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞায় জ্বালানির বিশ্ববাজার আবার অস্থির হয়ে ওঠে। সেই সময়গুলোর সঙ্গে তুলনা করে আইইএ এর প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যেন ওই দুটি তেল সংকট ও একটি গ্যাস সংকট একসঙ্গে ঘটেছে। 92% মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধের পক্ষে। ইরান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে যুক্তরাষ্ট্রের 92% নাগরিক শুধু সমর্থন নয়, তারা বিষয়টি জরুরি মনে করেন। বিবিএস নিউজ ও ইউগাভের নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে। গত 17 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়। এতে 3,335টি প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে অংশ নেয়াদের 80% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, 73% ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং 68% অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের উপর গুরুত্ব দিয়েছেন।
অপরদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। ৪৯% মানুষ ইরানপন্থী নেতৃত্ব চান, অন্যদিকে ৫১% এর প্রয়োজনীয়তা দেখছেন না। ২/৩ নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল তার চেয়ে বেশি ইচ্ছাকৃত। এছাড়া জরিপে অংশগ্রহণকারী ৬০% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬%। প্রায় ৬৮% মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এছাড়া ৫৭% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং ৩৪% অপ্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন।